আসসালামু আলাইকুম, মিষ্টি মেয়ের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আজকে আমরা গরমের শর্টকাট রান্না করব। আমি এখানে আজকে ডিম লাউ রান্না করব। আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, অল্প একটু তেল দিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিব। ছেঁচুনিতে ছেঁচে রাখা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এবার মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া 1 চিমটির মতো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে এবার লাউটা দিয়ে দিলাম। এবার লাউটা উল্টিয়ে পাল্টে ভালো করে কষিয়ে নিব। আমি বুঝতে পারি না যে এটা কি শুধু আমারই সমস্যা না সবার সমস্যা। যখন ভয়েস দিতে নেই তখনই যত আওয়াজ হয়, এমনি অন্য সময় সব কিছু ঠান্ডা, কোনো আওয়াজ নেই। এখন আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিমকে ভালো মতো ফেটিয়ে যখন লাউটা হয়ে আসবে তখন ডিম 2টা উপর দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন লাউটা হচ্ছে। আর লাউ কিন্তু গরমের দিন খেলে শরীর ঠান্ডা হয়, অনেক ভালো লাগে। একটা ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আর না হলেও আমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। কারণ দেখা যায় হয়তো বা বাসায় আমার বোনের বাচ্চারা আসে বেড়াতে, অথবা অন্য সব মানুষ আসছে, তারা কথা বলে। তা না হলে আমাদের পাখি আছে বারান্দা অনেকগুলো, ওগুলো কিচিরমিচির করতে থাকে, তো ভয়েস দিতে অনেক সমস্যা হয়। আর জানি না কার কার এই সমস্যাগুলো হয়। যদি কারো হয় তাহলে আমাকে অবশ্যই মেসেজে জানাবেন। আমার বাসায় এই প্রবলেমগুলো অনেক বেশি হয়। এমনি সব ঠান্ডা, যেই ভয়েসটা দিতে নিব তখনই আওয়াজ শুরু হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় অর্ধেক হয়েই গিয়েছে। এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমি আসলে চেষ্টা করি যে রান্নার সময় যে আওয়াজটা হয় সেটা যাতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা রাখতে পারি না। কারণ যেহেতু আমার বাসায় অনেক মানুষ, সো কেউ না কেউ কথা বলে, শব্দ হয়, তো ওই ভয়েসটা রাখা সম্ভব হয় না। হ্যাঁ, ভিডিও করতে যে কত কষ্ট, তার উপরে যখন দেখি যে কোনো রকমের লাইক আসছে না, ভিউ হচ্ছে না। আমার তো ইউটিউবেও আমি ভিডিওটা ছাড়ি, তা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছেই না। টেনে টুনে খুবই অল্প সাবস্ক্রাইবার। তখন খুব কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও করি, ভয়েস দিই, তারপরে কেউ লাইক করছে না। দেখা যাচ্ছে ভিউজ হচ্ছে ঠিকই, ভিউজ তো তখনই হয় যখন কেউ দেখে। তো যারা ভিডিওটা দেখে, দেখে দেখে চলে যায়, কেউ সাবস্ক্রাইব করে না, খুব খারাপ লাগে। আর ফেসবুকে যারা দেখে তারা মনে হয় আমার ভিডিও দেখে স্কিপ করে চলে যায়। জানি না কার কোন পাকা দানে মই দিয়েছি, সবাই কেন আমার সাথে এমন করে। আমি কিন্তু ফেসবুকে সবার ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, ফলো করি, কিন্তু আমার ভিডিওতে কেউ করে না। আমার অনেক খারাপ লাগে জিনিসটা। মাঝে মাঝে মনে হয় আমার সাথেই এমন হয়, মাঝে মাঝে মনে হয় না অন্যদের সাথেও হয়। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়েই গেল প্রায়। আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর 5 মিনিটের মতো আমি এটাকে ফুটাবো, ফুটালেই তৈরি হয়ে যাবে। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা বাসায় গরমে রান্না করে দেখতে পারেন। আর গরমের সিজনে লাউ, তারপরে একটু ঝোল ঝোল তরকারি, এসব খেলে শরীর ঠান্ডা থাকে। তো আমি ভিডিওর কিছু ভয়েস আজকে কাটলাম না। দেখেন আমার ভিডিওতে কত রকমের কথা আর কত রকমের ভয়েস হয়। আমি জানি যারা যারা ভিডিও করে সবারই এই সেম সমস্যাটা ফেস করতে হয়, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে এডিটিং করার সময় সব কিছু স্কিপ করে, যার কারণে ওগুলো আর শোনা যায় না, ঠিক আছে। আমার নতুন আরেকটা পেজ খুলবো তো। কি কি আছে নি আন্ডা এখানে, এই যে বাড়ির আন্ডা আমার ঘরে আন্ডা রাখা আছে। আন্ডা মাংলা তেল আন্ডা মাংলা তেল নাই ও আছে।